রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলদের একটি কাহিনী। বনি ইসরায়েল বংশে ৩ ব্যক্তি ছিল, একজন কুঠে, একজন টেকো, একজন অন্ধ। আল্লাহ তাআলা একদিন এদের ৩ জনের পরীক্ষা নিতে চাইলেন। একজন ফেরেশতাকেই প্রতিনিধি হিসেবে এ ৩ ব্যক্তির কাছে পাঠানো হল। ফেরেশতা প্রথমে কুঠের কাছে এলেন। এই যে, বল, কি জিনিস তোর সবচেয়ে বেশি প্রিয়? কুঠে বলল, আমারে শরীরের বদ রং বদলে যদি ভালো রং আর এ কুৎসিত চামড়াটা বদলে যদি সুন্দর চামড়া হতো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আমার এ রোগের জন্যই তো মানুষেরা আমাকে ভীষণ ঘেন্না করে, তাদের পাশে বসতে দেয় না, তা আবার বসতে দেবে? দূর দূর করে তাড়িয়ে দেয়। ফেরেশতায় কুঠের শরীরের ওপর দিয়ে তার একটা হাত বুলিয়ে নিলেন। সাথে সাথেই কুঠে লোকটি দিব্যি এক সুপুরুষে রূপ নিল, যাকে বলে সৌম্য ও সুদর্শন। তার শরীরের বদ রং এবং কুৎসিত চামড়ার পরিবর্তে সুন্দর রং আর সুন্দর চামড়া বেরিয়ে এলো। ফেরেশতা জিজ্ঞেস করলেন, এবার বল, কি ধরনের সম্পত্তির ওপর তোর খুব বেশি লোভ? কুঠে, যে এখন সুপুরুষ অর্থাৎ সৌম্য সুদর্শন এবং সম্পূর্ণ ভালো হয়ে গেছে, সে বলল, একটি উট। ফেরেশতা একটি গর্ভবতী উট ভালো হয়ে যাওয়া কুঠেকে দিলেন আর বললেন, এর মধ্যে আল্লাহ তোর উন্নতি দিন। ফেরেশতা এরপর টেকোর কাছে এলেন। এই যে, বল, কি জিনিসে তোর সবচেয়ে বেশি লোভ? টেকো বলল, আমারে টেকো মাথায় যদি কুচকুচে কালো এবং সুন্দর মসৃণ চুল গজিয়ে উঠত, তাহলে মানুষেরা আমাকে আর ঘেন্না করত না, কাছে টেনে নিত। আমার মাথার উপর থেকে বালা মুসিবত অর্থাৎ বিপদ যাই বলুন সরে গিয়ে সুন্দর হওয়ার প্রতি আমার সবচেয়ে বেশি লোভ। ফেরেশতায় টেকোর মাথার উপর তার একটি হাতের মৃদু পরশ বুলিয়ে দিলেন। সাথে সাথে টেকো লোকটাও তার টেকো মাথা ভর্তি সুন্দর চুল পেয়ে গেল। ফেরেশতা জিজ্ঞেস করলেন, এবার বল, কি ধরনের সম্পত্তির উপর তোর আগ্রহটা খুব বেশি? টেকো, যে এখন তার মাথায় কুচকুচে কালো এবং সুন্দর মসৃণ চুল ফিরে পেয়েছে, সে বলল, গাভী। ফেরেশতা একটি গর্ভবতী গরু ভালো হয়ে যাওয়া টেকোকে দিলেন এবং বললেন, এর মধ্যে আল্লাহ তোর উন্নতি দিন। ফেরেশতা এবার অন্ধের কাছে এলেন। এই যে, বল, শুনি, তোমার কি জিনিস চাই? অন্ধ বলল, আল্লাহ তাআলা যদি আমারে অন্ধ চোখ দুটি ভালো করে দিতেন, তাহলে আমি সব মানুষকেই দেখতে পেতাম, আর আমার যে কি খুশি হতো, ভাষা নেই যে বলবো। আমি চাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, যেন আমি আমার মন ভরে সব কিছু এবং সবাইকে দেখতে পারি। ফেরেশতা অন্ধের চোখের ওপর তার একটা হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে অন্ধ আল্লাহর হুকুমে তার দৃষ্টিহীন চোখে দৃষ্টি ফিরে পেল। হ্যাঁ, এবার বল, তুমি কি ধরনের সম্পত্তি পেলে খুশি হও? অন্ধ, যে এখন তার দৃষ্টিহীন চোখে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, সে বলল, বকরি। ফেরেশতা একটি গর্ভবতী বকরি ভালো হয়ে যাওয়া অন্ধকে দিলেন আর বললেন, এর মধ্যেই আল্লাহ তোমাকে বরকত দিন। দিন যায়, সপ্তাহ আসে, মাস পার হয়। উটনি, গাভী আর বকরি যথাসময়ে বাচ্চা দিল। এরপর আবার মাসের পর মাস, 6 মাস যায়, বছর আসে। উটনি, গাভী আর বকরি বাচ্চা দিয়েই চলল। এরপর বাচ্চাদের থেকে আবার বাচ্চা, আবার ক্রমান্বয়ে বিয়নের পালা চলে। এরপর থেকে বিয়নোর পর বিয়নো, কেবলই সংখ্যা বৃদ্ধি, আর বিয়নোর চাপে 3 জন ফেঁপে উঠল। শুধু কি তাই? এদিকে দেখতে না দেখতে কয়েক বছরের মধ্যেই মনে হল যে উট, গরু আর বকরিতে ঘরবাড়ি, মাঠঘাট এবং জঙ্গল, মরুভূমি সব ভরে গেছে। আল্লাহ তাআলা আবার একদিন তাদের 3 জনের অর্থাৎ কুঠে, টোকো এবং অন্ধের পরীক্ষা নিতে চাইলেন। আগের সে ফেরেশতাকেই আবার পাঠানো হল। ফেরেশতা প্রথমেই আগের সে আকৃতি বা রূপ নিয়েই ভালো হয়ে যাওয়া মানে ভূতপূর্ব কুঠের কাছে এলেন। বললেন, ভাই, আমি একজন মিসকিন সফরে বেরিয়েছিলাম, আমার সব সামানই শেষ হয়ে গেছে। এখন এক আল্লাহ আর আছো তুমি, এছাড়া আজ আমার আর কোনো উপায় গতি নেই। যিনি তোমার শরীরের বদরং এবং কুৎসিত চামড়ার পরিবর্তে সুন্দর রং আর সুন্দর চামড়া বশিষ্যরূপ দান করেছিলেন, আমি আজ সে আল্লাহর নামের ওপর তোমার কাছে একটা উট চাই। দিবে ভাই?
এজন্য চাইছি এর পিঠে আমি সবার হয়ে তাড়াতাড়ি যেন আমার বাড়ি গিয়ে পৌঁছতে পারি। ভালো হয়ে যাওয়া কুঠে বলল, যা 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 বেটা এখান থেকে। বলি, আপনি কোন নওয়াবের পুত্তর? বড় যে এসেছেন লাট সাবের পোলা সেজে একটা উঁট চাইতে। হুঁ, যেন তার বাপ দাদা কেউ আমার কাছে গচ্ছিত রেখে বলে গেছে, ও মিয়া এসে চাইলেন দিয়ে দিও, যা বেটা ভাগ এখান থেকে। ফেরেশতা বলে উঠলেন, আরে ভাই এমন করছো কেন? একটু থামো, শোনো, সম্ভবত আমি তোমাকে চিনি, তাই তোমার কাছে বড় দাবি নিয়ে এসেছি। দাও ভাই দাও, দিয়ে দাও একটা উঁট। তোমার তো অভাব নেই, সামান্য একটা উঁটেরই তো মামলা। ডিলে যে আমার কত বড় উপকার হয় তার কি বলবো। কুঠে রেগে বলে উঠল, গেলে? তুই বেটা আমাকে চিনিস না আমি যে কে? তুমি না চিনিয়ে দিলে আমি কি করে চিনব? বলি, ভালয় ভালয় যাবে না যাবে না? বলি যা, আমাকে আর রাগাসি নে, আমি খুব খারাপ মানুষ, ভাগ যা আমার সামনে থেকে। আমি যা বলি তাই করি, যা, আমি কিছু দিতে টিতে পারবো না। তাছাড়া তোকে যে দেব সেরকম দেয়ার মতো এখানে তেমন কোনো বাড়তি উঁটো নেই, আর আমাকে আগেরই আরও অনেকগুলো ঋণ শোধতে হবে, বুঝলে? ফেরেশতা নিজের মনেই হেসে উঠলেন। বাইরে এর লেশমাত্র প্রকাশ পেল না। কুঠির অবস্থা তো ফেরেশতার জানাই ছিল, কিন্তু যিনি শরীরের বদরং এবং কুৎসিত চামড়ার পরিবর্তে সুন্দর রং আর সুন্দর চামড়া বশিস্বরূপ দান করেছিলেন, কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার পরেও যখন কুঠে তা স্বীকার করল না, তখন বাধ্য হয়েই ফেরেশতা এবার সম্ভবত দিয়ে এজন্য কথা শুরু করলেন, কুঠে যেন সাথে সাথেই আর অস্বীকার না করে বসে, ভেবেচিন্তে উত্তর দেয়। অথচ এবারও হলো হিতে বিপরীত, চোরা না শোনে ধর্মের কথা। ফেরেশতা এবার জোর গলায় বলে উঠলেন, নিশ্চয়ই তোমাকে আমি চিনি। এখন তুমি যতই সাফাই গিয়ে যাও না কেন, আমি সব জানি। আগে তুমি কুঠে ছিলে, মনে পড়ে? কি মনে পড়ে না? অত শিগগিরই ভুলে গেলে? এ রোগের জন্য ওই যে মানুষ তোমাকে ঘেন্না করত, তুমি গরিব ছিলে, কি গরিব ছিলে না? পরে আল্লাহ তোমাকে আমার মাধ্যমে এত ধনসম্পত্তি দিয়েছেন, আমি তো তোমার কাছে একটা উঁটি চাচ্ছি, এর বেশি তো আর কিছুই চাচ্ছি না, চাবও না। আল্লাহর ওয়াস্তে একটা উঁট দিয়ে আমার বিদায় করে দাও, আমি চলে যাই। কুঠে গর্জে বলে উঠল, রে মিথ্যুক, দেখছি তোর আস্পর্ধা তো খুব বেশি বেড়ে যাচ্ছে। সামনের দিকে আর একটা কথা বললে জানিস তোর জীবনের জন্য বড় বেশি ভালো হবে না। বলে রাখলাম। আচ্ছা ফ্যাসাদ দেখছি, খুব বুত্ত, চমৎকার, বাহ, কার সামনে দাঁড়িয়ে আছিস বুঝতে পারিসনি? একদম মুখ থেতলে দেব। আর এটা তুই কি বললে যে আল্লাহ আমাকে দিয়েছে, আর দিয়েছে তোর মাধ্যমে? রে মিঠুক, কান পেতে শুনে নে, এসব ধন সম্পত্তি তো আমার কয়েক পুরুষ থেকে, আমার বাপ দাদার 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 বংশ থেকেই চলে আসছে, আর তুই কিনা বলছিস আল্লাহ দিয়েছেন তোর মাধ্যমে? ফেরেশতা সাথে সাথে বলে উঠলেন, দেখ আমি মিথ্যুক নই, যদি তুমি মিথ্যুক হও তাহলে? কুঠে বলে উঠল, তাহলে আবার কি? আমারটা আমি বুঝব, এখান থেকে তুই যাবে কি যাবে না এবার তাই জানতে চাই, নইলে ঘাড়ে কয়েক ঘা কষিয়ে মারব। আমাকে আরেকটু ট্যাক্ত করলে অমনি অমনিতেই আর ছেড়ে দিচ্ছি না। আমার শেষ কথাটা কান খুলে শুনে নে, আর একটু টু শব্দ করছে কি তোর মঙ্গল নেই। হ্যাঁ। ফেরেশতা বললেন, বেশ, আমি চলে যাচ্ছি। যাবার আগে বলে যাই তাহলে, আল্লাহ তাআলা তোমাকে ঠিক তেমনটিই করে দিন, প্রথমে তুমি ঠিক যেমনটি ছিলে। কেমন? কথা শেষ করার সাথে সাথেই ফেরেশতার দোয়া কবুল হয়ে গেল। ফেরেশতা এরপর আগেরবার আসার রূপ নিয়েই সে ভালো হয়ে যাওয়া টেকোর কাছে এলেন। ভাই, আমি মিসকিন মানুষ, সফরে বেরিয়েছিলাম, এখন সব কিছু শেষ হয়ে গেছে। আমার এখন এক আল্লাহ আর তুমি ছাড়া কোনো উপায় দেখছি না। কোনো গতি না দেখে উপায়হীন হয়েই তোমার কাছে ছুটে এসেছি। যিনি তোমাকে টেকো মাথায় কুচকুচে কালো সুন্দর চুল গজিয়ে দিয়ে মানুষের খারাপ দৃষ্টি থেকে তোমাকে রক্ষা করেছেন, আমি আজ সে আল্লাহর নামের ওপর তোমার কাছে একটা গরু চাই। দিবে? দাও না ভাই, তোমার পছন্দ মতো একটা গরু। বড় আশা নিয়ে এসেছি। ভালো হয়ে যাওয়া টেকো বলল, বড় আশা নিয়ে এসেছো বাছা? শুনি কোথা থেকে আশা হয়েছে? যেমন বাপদাদার রাখা সম্পত্তি, পছন্দসই একটা গরু দিতে হবে। এ বেটা, আজে বাজে না বকে নিজের সোজা পথটি দেখ, বুঝলে? রংবাজি আর কারো সাথে গিয়ে করগে, যা, ফোকরামি ছেড়ে খেটে খা। দেখতে তো ভদ্রলোক বলেই মনে হয়, তাই বলছি যা, ভাগ। ভবিষ্যতের জন্য ভালো হয়ে এ পথ ছেড়ে এখান থেকে সোজা চলে যা। আর হ্যাঁ, ওরকম দাবি জানাতে যেন ভবিষ্যতে ভুলেও আর কোনোদিন এখানে ছুটে আসবে না। এলে আচ্ছমতো শায়েস্তা করে দেব। দেখ দেখি কত বড় বজ্জাত হারামি, বলে কিনা একটা গরু দাও।
মরার সময় তোর বাবা কি আমার কাছে একটা গরু জমা রেখে গিয়েছিল নাকি যে চাইলেই দিয়ে দিতে হবে? কত কষ্ট সাধনার পর এগুলো করেছি, তুই বেটা বুঝবি কি? তুই কি খানদানি ফকিরের বাচ্চা নাকি? কোন বাপের মাল চাইতে এসেছিস? কি হলো? এখানে দেখছি এখনো দাঁড়িয়ে রয়েছিস। যা, ভালায় ভালায় চলে যা, নইলে খুব বেশি ভালো হবে না। আমি বেহায়া দেখতে পারি না, মেরে হালুয়া করে দেব। ফেরেশতা বলে উঠলেন, ভাই, তুমি যত রাগই করো আর যতই কথা শোনাও এবং মেরে যত মজার হালুয়াই বানাও না কেন, কিছুতেই আমার আপত্তি নেই। তোমার যা মন চায় তাই করো, কিন্তু আমাকে একটা গরু দিতেই হবে। গরু না নিয়ে আমি যাচ্ছি না। দাও, তোমার মতো ধনীর জন্য আমার এ ক্ষুদ্র সওয়াল পূরণ করা এমন কি শক্ত কাজ নয়? মনটাকে একটু নরম করো ভাই, এতটা কঠিন হয়েও না, রহম করো, আমি বড় বিপদে আছি। টেকো রেগে বলে উঠল, আচ্ছা ফ্যাসাড দেখছি, সোজা কথায় চলে যাওয়ার পাত্র তুই না। এখন দেখছি কয়েক ঘা না বসানো পর্যন্ত তুই এখান থেকে নড়বি না। দেখ, আমি বড়ই ভয়ঙ্কর প্রকৃতির লোক, একবার সত্যি সত্যি বিগড়ে গেলে রক্ষা নেই। জান না নিয়ে শান্তি পাই না। আমাকে বিগড়ে ফেললে আর তোকে আস্ত ছাড়ছি না। তাই বলছি, আমাকে আর ত্যাক্ত না করে সেজো এখান থেকে তোর আপন পথে চলে যা, যা, তো ভালো হবে। তখন ফেরেশতা আপন মনেই হেসে বলে উঠলেন, সত্যি মানুষ কত অকৃতজ্ঞ, অবিশ্বাসী, হীন, নিচু, বেঈমান, মিথ্যুক হয়ে থাকে। ধনের লোভে, সম্পত্তির মোহে ভুলে যায় সব কিছু, হারায় তার শ্রেষ্ঠ সম্পদ, ঈমান, বিবেক। এ নগণ্য তুচ্ছ ধন সম্পত্তির লোভের মোহে ভুলে যায় তার স্রষ্টাকে। এর চাইতে আর দুঃখ কি হতে পারে? মানুষ এত বড় স্বার্থপর হয়? এ স্বার্থপর মানুষ করতে না পারে এমন কাজ নেই, সব করতে পারে। পারে না লাখে ২-৪ জন ছাড়া লোভকে সংবরণ করতে। ছি, কি জঘন্য মন মানসিকতা! ফেরেশতা এবার জোর গলায় বলে উঠলেন, ভাই, শুধু শুধু রাগ করো কেন? আমি তো তোমাকে অনেক আগে থেকেই খুব ভালো চিনি ও জানি। অস্বীকার করতে পারো না কি ছিলে আর কি হয়েছ, সবই আমার জানা আছে। তোমার ব্যাপারে আমার কিছুই অজানা নেই। আল্লাহ তোমাকে এত ধন সম্পত্তি দিয়েছেন বলি তোমার কাছে একটা গরু এমন কী বা? ইচ্ছা করলেই তো আমাকে একটা গরু দিতে পারো একটা কেন, কয়েকটাই। কিন্তু রে ভাই, আমার সওয়াল একটাই, যেন তেন একটা গরু দিয়ে দাও না ভাই। আল্লাহর কাছে যেদিন তুমি চুল আর ধনের মুখাপেক্ষী ছিলে, সেদিন আল্লাহ তোমাকে আমার উসিলায় তাই দিয়েছেন। আজ আমি তোমার কাছে মুখাপেক্ষী। দাও ভাই, আমাকে দাও একটা গরু, খালি হাতে ফিরিয়ে দিও না ভাই। দোয়া করব যেন আল্লাহ তোমাকে আরও প্রচুর ধন দেন এবং বিরাট ধনী হও তুমি। টেকো গর্জে বলে উঠল, আরে মিথ্যুক, কি বললি তুই? তোর এত বড় আস্পর্ধা? যত্ত সব মিথ্যে কথা। আল্লাহর কাছে আমি চুল আর গরু চেয়েছিলাম কবে, কখন? তোর সামনে। এখন দেখছি তুই আসলে পাগল না, পাগলের অভিনয়ে সেরা ছেচ্চর। রং জমাবার জায়গা আর পাসনি, এখানে এসেছিস জমাতে। আল্লাহর কাছে আমি চুল আর গরু চেয়েছিলাম, আর তাও সে দিয়েছে আমাকে তোর উসিলায়। তবে রে, শোন, কে আছে এমন যে বুক ফুলিয়ে বলতে পারে এসব আল্লাহ আমাকে তোর উসিলায় দিয়েছে? তুই বললি। আরে মিথ্যুক! ফেরেশতার সাথে সাথে বলে উঠলেন, সত্যি যদি তুমি মিথ্যুক হও তাহলে? টেকো বলে উঠল, তাহলে আবার কি? আমি কি মিথ্যুক নাকি? সাবধানে হয়ে মুখ সামলে কথা বল। বলে রাখছি, উল্টাপাল্টা কথা বলছিস কি বেশি ভালো হবে না, হ্যাঁ? বড় যে উঁচু গলায় বলতে এসেছিস, মুখ থেতলে দেব। এখন পর্যন্ত আমার আসল রূপটি দেখিসনি তো? ফের আমার বিরুদ্ধে আরেকটা বলছিস তো দেখিয়ে দেব। ফেরেশতা বললেন, এখানে ভালো মন্দের কথা নয়, লেনদেনের কথা কাটাকাটি হচ্ছিল। কিন্তু সত্যিই যদি তুমি মিথ্যুক হও, তাহলে আল্লাহ তোমাকে ঠিক তাই যেন করে দেন আগে তুমি যা ছিলে। কথা শেষ হবার সাথে সাথেই ফেরেশতার দোয়া মঞ্জুর হয়ে গেল। ফেরেশতা এবার অন্ধের কাছে প্রথমবারের সে রূপ নিয়ে এলেন। এই যে ভাই, দেখো, আমি একজন মুসাফির, ভীষণ বিপদগ্রস্ত, নিরাশ্রয় হয়ে পড়েছি। ভাইরে, আজ হয়তো তুমি আমাকে চিনতে পারবে না, এবং আজ আমার একমাত্র ভরসা আল্লাহ আর তুমি। সত্যি বলছি, এছাড়া আমার আর কেন গতি আশ্রয় নেই। আমি আল্লাহর নামে তোমার কাছে একটা বকরি চাই। সে আল্লাহর নামে আমাকে একটা বকরি দাও, যিনি তোমাকে দ্বিতীয়বার তোমার অন্ধ চোখকে দৃষ্টির উপহার দিয়েছিলেন। তোমার কাছ থেকে একটা বকরি পেলে নিজের উদ্দেশ্য সাধন করে ওই বকরিটাকে দিয়েই কোনো মতে সতে আমার সফর পুরা করব। ভালো হয়ে যাওয়া অন্ধ বলল, হ্যাঁ ভাই, মনে হয় যেন তোমার কথা ঠিকই। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো, আমি তো অন্ধই ছিলাম,
সর্বশক্তিমান রাহমানুর রাহিম আল্লাহতালা তার খাস মেহেরবানির বদৌলাতে আমার অন্ধ চক্ষে দৃষ্টি উপহার দিয়েছেন। আমার মনে আছে, একজন লোকের উসিলায় আমি এসব পেয়েছি। মনে হয় যেন সে লোকটি, হ্যাঁ, সে লোকটা যেন তুমিই ছিলে। অনেক দিনের কথা তো, পরিষ্কার মনে না হলেও একটু একটু মনে পড়ছে। চোখ ভালো হবার সাথে সাথে তোমাকেই যেন আমি প্রথম দেখছিলাম, যদিও অনেক দিন আগের কথা, এবং তখন তুমিও বেশিক্ষণ ছিলে না সেখানে। এতদিন পরে দেখা হলেও আমার মনে হচ্ছে তুমিই ছিলে। হয়তো আমার ভুলও হতে পারে, কিন্তু না, তোমার একটু আগের কথাতেও তাই প্রমাণ হয়। সে আল্লাহর নামে আমাকে একটা বকরি দাও, যিনি তোমাকে দ্বিতীয়বার অন্ধ চক্ষে দৃষ্টির উপহার দিয়েছিলেন। তুমি যদি না হবে, তাহলে তুমি এ কথা কেমন করে বলতে পারলে যে আমি অন্ধ ছিলাম? তখন তুমিই ছিলে না ভাই? ফেরেশতা বলে উঠলেন, হ্যাঁ ভাই, আমিই ছিলাম। চিনতে তুমি ভুল করনি। আমি তো মনে করেছিলাম তুমি বুঝি আমাকে ভুলে গেছো। এতদিন পরেও দেখছি তুমি আমাকে এতটুকুনও ভুলোনি। জানি তুমি আমাকে ভুলে যাবে না, আর সে দাবিতেই আজ তোমার এখানে একটা বকরি চাইতে এসেছি। ইচ্ছে করলে কি আর কারো কাছে যেতে পারতাম না? পারতাম না গিয়ে তাদের কাছে চাইতে? পারতাম, চাইতে। পেতামও হয়তো এক আধটা বকরি, তবে হ্যাঁ, নিশ্চয় করে বলতে পারি না যে পেতামই। অবশ্য আরও দুজনের দরবার থেকে ফিরেও এসেছি দস্তুর মতো অপমানিত হয়ে। আল্লাহর কাছে আমি যত চেয়েছি তত কোনো একটা ফেরেশতার কাছেও না, এমনকি আল্লাহর সবচাইতে নিকৃষ্টতম বান্দার কাছেও আমি কখনো চাইনি। অন্ধ অবাক হয়ে বলে উঠল, আমি তোমার কথার মানে মতলবের কিছুই বুঝতে পারলাম না। আমি তো কেবল ভাবছি তুমি কি করে জানলে আমি অন্ধ ছিলাম। তবে হ্যাঁ, কে তোমাকে অপমান করল তা নিয়ে আমি ভাবতে যাব না। আমি তো ভাই তোমাকে অপমান করছি না, করবও না। তুমি এখন আমার মেহমান। আমি ভাই নেহায়েত গরিব মানুষ। আল্লাহর দয়ায় মাল বকরিগুলোর রাখালি আর লালন পালন করে দিন গুজরান করি। আল্লাহর মেহেরবানির বদৌলতে আর তোমাদের দুয়ার বরকতে ভালোই আছি, সুখে শান্তিতে জীবনটা কাটাচ্ছি। হ্যাঁ ভাই, তুমি আজ আমার সম্মানিত মেহমান। আমার আন্দাজ মতো আমি যদ্দূর সম্ভব খেয়াল রাখব, যাতে করে আমার মেহমানের কোনো রকম কষ্ট না হয়। অবশ্য এ আমার কর্তব্য। ফেরেশতা আপন মনেই হেসে বলে উঠলেন, আশ্চর্য, কি অবাক বিস্ময় ব্যাপার! কুঠে আর ট্যাকো, ওরা দুজন তো কোনো কিছুই স্বীকার করতেই রাজি নয়। শুধু কি তাই, স্বীকার যাওয়া তো দূরের কথা, অস্বীকারেরও কত যুক্তিতর্কই না দর্শালো। ঠিকই, সত্যি কথাটা বলা হয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। ভাবতে অবাক লাগে, মানুষ কত বড় বেঈমান হতে পারে। আরে বেঈমানিরও তো একটা সীমা রয়েছে। সীমা অতিক্রম করে যাওয়াটা যে কত বড় অন্যায় অপরাধ, মানবতাবোধ অন্তত যার মধ্যে এক আধটুকু জ্ঞান থাকবে, সে কখনো কুঠে আর ট্যাকোর মতো হতে পারে না, পারবেও না। এ আমি হলফ করে বলতে পারি। নিশ্চয়ই এ অন্ধের মধ্যে মানবতা রয়েছে, আর রয়েছে বলেই না সে এর প্রমাণ করে যাচ্ছে। ফেরেশতা এবার জোর গলায় বলে উঠলেন, সত্যি ভাই, আমি এত খুশি কি যে বলবো, ভাষা নেই। দেখছি তোমার সব কিছুই কিছু কিছু করে স্মরণ রয়েছে। হ্যাঁ ভাই, যখন তুমি সবই জানো, তখন তুমি আমাকে ছোটখাটো আকারের মরা ধরা হলেও একটা বকরি দিয়ে এ বিপদের সময় সাহায্য করো। দোয়া করি আল্লাহ তোমাকে আরও বরকত দিন। তোমার নিয়ত ভালো, উন্নতি অবধারিত। অন্ধ নম্রকণ্ঠে বলল, সত্যি ভাই, আমি নিজেও কথা নিয়ে ভাবছি। আমি অন্ধ ছিলাম, আর তোমারই উসিলায় কিংবা দেখতে হুবহু তোমার মতো অন্য কারো উসিলায় আমি আমার অন্ধ চক্ষে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। যদিও আজ আমার সঠিক মনে নেই, তবে এটা ঠিক এবং সত্যি যে চোখে দৃষ্টি ফিরে পাওয়ার সাথে সাথেই আমার সামনে যাকে দাঁড়ানো অবস্থায় দেখেছি, সে ভাই তুমিই ছিলে। অনেকদিন পর খটকা লাগার কারণে বিশ্বাস হতে না চাইলেও অবিশ্বাসও করতে পারছি না, আসলেই সে তুমি ছাড়া আর কেউ নয়। সে যাক, মোট কথা আমি তোমার কেন কথারই অস্বীকার করে যাব না, আর কিছুই অস্বীকার করব না। আমার এই জীবনের ওপর দিয়ে যত বড় ধরনের বিপদই আসুক না কেন, তুমি বিশ্বাস করো, আমি ভাই অকৃতজ্ঞ বেঈমান নই। তুমি আমার কাছে মোটে একটা মাত্র বকরি চাচ্ছ কেন? তুমি নিজে বেছে যতটা খুশি নিয়ে যাও। তুমি ভাই বিশ্বাস করো আর নাই করো, শোনো, এ দীর্ঘদিনের মধ্যে আমি বহুবার কথা ভেবেছি, সে মানুষটা কোথায়? আচ্ছা, যে আমার চোখে হাত বুলিয়েছিল এবং আমি সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে ভালোও হয়ে গেছিলাম, আর আমার জীবনে চলার জন্য দাবিও পূরণ করেছিল একটি বকির দিয়ে, তাকে আর দেখতে পেলাম না। আজ আমার মনে হচ্ছে সে আশা আমার মিটল। যাক, সে তুমিই হবে। তুমি না হলে এমনভাবে ঠিক ঠিক একদম নির্ভুল কেউ বলতে পারত না, আর পারবেও না। কি ঠিক বলেছি না? ফেরেশতা সাথে সাথে বলে উঠলেন, হ্যাঁ, দেখলাম তিনজনের মধ্যে সত্যিই তুমি অকৃতজ্ঞ নও। অন্ধ বলে উঠল, আমি ভাই গণ্ড মূর্খ মানুষ, মিথ্যে কথা বলবো না। আমৃত্যুই আমি আল্লাহর রসুলের আদেশ নির্দেশ মেনে চলেছি এবং মেনে চলার ইচ্ছা পোষণ করে চলেছি, চলব। তুমিও আমার জন্য সে দোয়াই করো। হ্যাঁ ভাই, তুমিও বলো, আজ আমার কিসের অভাব?
কি কোনো কিছুর অভাব আছে? তবে কেন আমি অকৃতজ্ঞ হয়ে লোভে পড়ে আল্লাহর নাফরমানি করতে যাব আর গুনাহগার হব, বেঈমান হয়ে মরব কেন? শোনো ভাই, তুমি একটা বকরি নিও না। কেন একটা চাচ্ছ? যতটা তোমার ইচ্ছা, তোমার মনে যত নিয়ে যাবার চায় নিয়ে নাও, এবং যতটা তোমার ইচ্ছা রেখে যাবার রেখে যাও। আর যদি মনে করো সবগুলোই নিয়ে যাবার, তো আলহামদুলিল্লাহ, সব তারিফ আল্লাহর থালার, নিয়ে যাও। আমি এত খুশি হব ভাই, ভাষা নেই যে বর্ণনা করার। নিজের কাছে দেওয়ার মতো যত জিনিস রয়েছে, এর কোনোটা থেকেই আমি তোমাকে মানা করব না। তোমার উসিলায় আজ আমি এ পর্যায়ে সম্মানের সাথে এসে পৌঁছেছি। তুমি সব নিয়ে যাও, এসবই তোমার। এসো ভাই, এসো আমার সাথে। হ্যাঁ, এখন তো আমি একথা আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তুমিই সে ব্যক্তি। ঠিকমতো দাঁড়াও, তোমাকে একটু ভালো করে তোমার সেদিনের পরশ বুলিয়ে দেওয়া আলো দিয়ে দেখে নেই। দেখি তো। হ্যাঁ, তুমি। এবার আমার শেষ কথা শোনো, তুমিই সে ব্যক্তি। অতএব সব নিয়ে যাও, এসবই তোমার। তুমি আমার সম্মানিত মেহমান। যতদিন ইচ্ছা নিজের বাড়ি মনে করে বেরিয়ে যাও। আজ আমি কত সৌভাগ্যবান। ফেরেশতা বললেন, ভাইরে, তুমি তোমার নিজের জিনিস তোমার নিজের কাছেই রেখে দাও। আমার কোনো জিনিসেরই দরকার নেই। আমি কিছুই চাই না। আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য। শুধু তোমাদের 3 জনের পরীক্ষা নেওয়ার ছিল, নিয়েছি। নেওয়া আমার হয়েছে। এবার আমার বিদায়ের পালা। আল্লাহ তাআলা তোমার ওপর ভীষণ খুশি। তিনি খুবই সন্তুষ্ট হয়েছেন, এবং ওদের সে দুজনের ওপর খুব নাখুশ, অর্থাৎ ভীষণ অসন্তুষ্ট। একবার গিয়ে তোমার স্বচক্ষে দেখে এসো, এরা আগের মতোই অবস্থায় এখন। কুঠে আর ট্যাকর কিচ্ছু নেই। কথা শেষ করেই ফেরেশতা আর কালবিলম্ব না করে তার গন্তব্য পথে হঠাৎ উধাও হয়ে গেলেন। ভূতপূর্ব অন্ধ ফেরেশতার গমনপথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তার নিজের মনেই বলে উঠল, হে আল্লাহ, তোমার প্রেরিত মানুষটা আমার এখানে এসে একটু খেজুর তো দূরের কথা, এক ফোঁটা পানীয় পর্যন্ত খেয়ে গেল না। তুমি আমার অপরাধ মার্জনা করো, ক্ষমা করো আমার গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন।